মার্ভেল এন্ড ডিসি, এগুলো ছাড়া কি আসলে ভালো কোনো সুপারহিরো মুভির অপশন আছে? হ্যাঁ আছে, অনেকগুলো মুভি আছে সুপারহিরো মুভি যেগুলো আপনারা দেখতে পারেন, টাইম পাস, গুড মুভিজ অ্যাকচুয়ালি। অ্যান্ড এরই মধ্যে আমি এমনই একটি মুভি নিয়ে কথা বলবো যেগুলো মার্ভেল এবং সুপারহিরোর বাইরে, বাট স্টিল দে আর গুড মুভিজ। Hey guys, I'm Rajan and you are watching Rajan Decoded. তো আজকে আমরা কথা বলবো 2008 সালে রিলিজ পাওয়া সুপারহিরো মুভি হ্যানকক। ইয়াস, ইউ হার্ড দ্য রাইট। 2008 সালে মার্ভেলের প্রথম মুভি আয়রন ম্যান 1 রিলিজ হয়েছে, আর সেই এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট ইয়ারে একটি ব্যাঙ্গার সুপারহিরো মুভি রিলিজ হয়েছে যেটার নাম হ্যানকক। স্টারিং এ ছিল উইল স্মিথ। ইয়া, but it was a really good movie. Not only good movie, it was an authentic superhero movie like The Boys. যদিও বয়েজের মতো এত এক্সপ্লিসিট ছিল না, বাট স্টিল বয়েজের মধ্যে যেভাবে সুপারহিরো অথেন্টিসিটি দেখানো হয়েছে, যে রিয়েল লাইফে যদি আমরা সুপারহিরো পাওয়ার পেতাম আমরা কিভাবে এগুলোকে ইউজ করতাম মোস্টলি, ঠিক সেইভাবে দেখানো হয়েছে। যদিও কাহিনী আমি আপনার কাছে স্পয়েল করব না, খালি এটুকুই বলবো যে একজন বেপরোয়া মাতাল মাদক সেবী মানুষ যখন সুপারহিরো হয় তখন সে কি করবে? জনগণকে হেল্প করবে, নাকি নিজের মতো করে তার ফায়দা লুটার চেষ্টা করবে? যদিও কাহিনীর স্টোরি লাইনটা একটু উইক ছিল, বাট স্টিল 2008 সালে মুভি হিসেবে ইট ওয়াজ এ ভেরি গুড মুভি। বাট যদি কম্পেয়ার করি সেম ইয়ারে রিলিজ হওয়া আয়রন ম্যান 1 এর সাথে, দেন ইটস নট ফেয়ার। Iron Man 1 was the first and big budget movie of MCU, so এটা ভালো হবে, এটাই তো প্রাপ্য, তাই না? সো লেটস নট কম্পেয়ার দেম উইথ ইচ আদার। বাট মুভির অ্যাক্টিং এবং কাস্টিং দুর্দান্ত ছিল, অ্যান্ড ভিএফএক্স ছিল আপনার চোখে লাগার মতো কোনো ভিএফএক্স ছিল না, অনেক সুন্দর ভিএফএক্স ছিল। অ্যান্ড ইট ওয়াজ এ অ্যাকশন কমেডি মুভি। সো what does it mean? Action comedy movies are a good genre. You can get a whole vibe of action as well as comedy. Like Bullet Train, it was my favorite movie. আমি জানি বুলেট ট্রেনের সাথে এটার কম্পেয়ার কোনোভাবে যাচ্ছে না, কিন্তু অ্যাকশন কমেডি মুভিস আর ভেরি গুড। অ্যান্ড হ্যানককে যেই হিউমারটা ছিল ভাই অস্থির। ভ্যানগার এই সিনটা অবশ্যই ভালো করে দেখবেন। বাট স্টিল উইল স্মিথ কেমন অ্যাক্টর এটা আপনারা সবাই জানেন, যদিও তার দিনকাল একটু খারাপ যাচ্ছে, বাট হি ইজ গ্রেট অ্যাক্টর। যদি আপনারা এমন কোনো মুভির খুঁজে থাকেন যেগুলা মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের বাইরে হইলেও ভালো এবং ডিসেন্ট সুপারহিরো মুভি, সো I would recommend you to watch Hancock at least one time. So that's the end of the video and hope you enjoyed that video. জানি বেশি ইনফরমেশন দিতে পারিনি এই মুভি সম্পর্কে, but I will try to make some shorts about this movie, about some facts. So support me and keep watching Rajan Decoded.